এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? শারমিন আক্তার টাক্তার আসেনি? আচ্ছা, শারমিন আক্তার। স্যার সে শুরু করে এখান থেকে, এখানে দেখায় এমআরআই, আবারও এমআরআই এক্সপিরিয়েন্স নেয়, কিন্তু সবাই এমআরআই করতেছে। তার সমস্যা হইল L1 থেকে L5 পর্যন্ত ডিস্ক স্লিপ, ডিস্ক সরে গেছে, ডিস্ক গুণা রোগে চাপ দিচ্ছে, সার্ভাইকেলে আছে C5-6, থোরাসিক্স আছে, সে একটু গুড়াও, এই যে এটা বাঁকায় গেছে, ধনুকের মতো বাঁকায় গেছে। সে নিচে বসো তো, নিচে, হ্যাঁ উঠো। এই যে নিচে উঠা বসায় কষ্ট হয়, আচ্ছা, নিচে উঠা বসায় কষ্ট হয়, সে হইল মূলত অ্যাঙ্কোলাইজিং এ আক্রান্ত। তো একজন অ্যাঙ্কোলাইজিং এ আক্রান্ত রোগীর চিকিৎসা আপনারা কি দিয়া দিবেন আমি তো জানি না, আমার জানা নাই। এখানে এই হাড়গুলা যখন খেয়া ফেলাইব, জোড়া লাগিয়ে দেব প্রত্যেকটা, তখন কি করবেন? তার হিপ জয়েন্ট খারাপ, কোমর খারাপ, সার্ভাইকেল খারাপ, লাম্বার খারাপ, থোরাসিক খারাপ। এই যে এখানে হাড় খাই দিতেছে, আর আপনারা ওষুধ দিতেছেন আর বলতেছেন যে ভালো হয়ে যাবো, কিচ্ছু নেই, রিপোর্ট ভালো আছে। রিপোর্ট কি ভালো আছে রে ভাই? গেলে একটা এমআরআই করে দিলেন, এমআরআই করে এখানে আপনারা কি পাইছেন? এই হলো ওনার অবস্থা। আমরা জানি অনেক প্রখ্যাত ডাক্তার সাহেবগণ কুমিল্লায় আসেন এবং আসেন। আসার পরে এই লেভেলের একটা রুগী যখন আপনাদের কাছে যায়, আপনি যখন সুস্থ দেখবেন যে এরকম ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, তাহলে আপনি একটা HLA-B27 পজিটিভ কিনা এই পরীক্ষাটা করতে পারেন। এটা করে যদি আমার কাছে পাঠাতেন আমি ধন্যবাদ দিতাম আপনাকে, কিন্তু ধন্যবাদটা দিতে পারি নাই, আপনি এই পরীক্ষাটা করেন নাই। আপনি দেখলেন রুগী বাঁকাই গেছে, বাঁকাই দিতেছে, কুজো হয়ে যেতেছে, রুগী আস্তে আস্তে বাঁকাই দিব, সে তারপরেও আপনি পরীক্ষাটা করবেন না। তো বয়স কত? 30 বা 32 বছর বয়সে সে বাঁকাই গেছে। তো আমরা HLA-B27 পজিটিভ ধরে নিয়ে তার চিকিৎসা শুরু করলাম। না, এগুলো রাখো, আমরা একটু পরেই তার চিকিৎসা শুরু করব। তার সমস্যাগুলো দেখানোর জন্য আমরা আর একটু নিয়ে আসতেছি। তাকে একটু সিটে দাও, এখানে শো, এখানে উঠাও, এখানে উঠার কষ্টটা দেখে বা উঠতে, সিটে উঠতে কষ্ট হয় কিরকম এটা দেখে। হ্যাঁ, হ্যাঁ, শো। সে বিছানায় উঠতে পারে না, সে বিছানায় শুইতে পারে না, সে শুইলে পরে এখানে তাই রাখো, দাঁড়াও, ছাড়ো, এটা ছাড়ো, রাখো। এই মাথায় বালিশ লাগাইতে অনেক কষ্ট, গানে বালিশ লাগাইতে অনেক কষ্ট, এখানে ধনুকের মতো বাগাই গেছে, এদিকে শুইলে এটা আগি হয়ে গেছে, এখানে দাও, এখানে বালিশ দিকেও এটা সোজা হয় না, এগুলো সব এখানে দিয়েও কিন্তু যায়, বান্দর যায়। কেন যায় রে ভাই? এদিক দিয়ে শিয়াল যাবো কেন? সে সোজা শুইতে পারতেছে না, এই কারণে ধনুকের মতো, নৌকার মতো বাঁকাই গেছে, বাঁকাইয়ে যাওয়ার কারণে তার এই অবস্থাগুলো। তো সুতরাং এইটা খালি চোখে দেখার পরও আমরা কেন এতগুলা পরীক্ষা করি? রোগীর পয়সাগুলো হয়তো নষ্ট করে লাভটা কি? তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। এদিকে নিচে বয়, চেষ্টা করবি না, উঠতে পারো, কোনো সমস্যা নেই।
নামাজে মুষ্টা করো বিছা নিচে বুঝা सदा दे रुक जा सदा दे एकदम যেভাবে যাস শেয়ার হয় না নামাজ কি তো শেয়ার করবো আজ তো শেয়ার করবো তো আজ তো নাই গেলে সাজা দিয়ে নামাজ পড়বো বয় যেখানে যেভাবে বইতে নাম বই হচ্ছে বয় না এইভাবে বলতে গেলে হ্যাঁ আমি কোন হয়েছে কি তখন কি করা চলছে না এর লেগে তো থাকতেছি আমি কি তারাই করতে আসছে তোর ডাক্তারের কাছে যাবি না যাবি যে ডাক্তার যেই রোগের ডাক্তার হের কাছে না যাই ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তারে করবো কি গেড়ি ফিরে থাকবি না ফিরে হ্যাঁ গাড়ি বেরিয়ে যাবো হ্যাঁ সাই ফিরে হ্যাঁ সারা পিরা হুম হ্যাঁ ওইদিকে পিরা এটা একদিনে অনেক অনেক একদিনের চিকিৎসা মানে গেলিটা একটু একটু ইয়ে তো এটাকে এটাকে একদিনে সম্ভব না তো একটু কষ্ট দেয় না অনেক কিছু দেউট আমরা আবারও বলছি যাদের লেভেল 4+ হয়ে গেছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা তাদের চিকিৎসা আর দিব না আর 4+ যারা 3+, 2+, 1+-এ আছেন HLA-B27 অথবা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস যে এখন এক্ষেত্রে অনেক ডাক্তার সাহেব বলবেন যে এটা স্পাইনের রোগ স্পাইনে রাখেন স্পাইনের বাইরে হাড়ে চোখে বা অন্য জায়গায় যেতে দিবেন না তো দিবেন না বলতে কিরে ভাই এটার চিকিৎসা তো আপনার কাছে নাই আপনি দিবেন কেমনি স্পাইনে রাখবেন কেমনি স্পাইনে রাখতে হইলে অ্যাঙ্কোলাইজিংয়ের রুগীর স্পাইনে রাখতে হলে স্পাইনের গ্যাপ ঠিক রাখতে হবে তো সুতরাং এটাকে লেভেল 4-এ নিয়ে আইসা বলবেন যে তুমি আমার এখানে আর চিকিৎসা নাই তুমি অন্য জায়গায় যাও এই কথাটা বলে চলবে না স্যালাজিন ট্রায়োলিন ট্রোপাসিড হাজার হাজার ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নাই এই রোগটাকে সুন্দর এবং ভালোভাবে বাঁচার সুযোগ আছে এই রোগটাকে নিয়ে সেক্ষেত্রে আমরা তার আজকে এই প্রথম সেশন চিকিৎসা দিই আজকে চিকিৎসা দেওয়ার পরে এই 15 বছরের মধ্যে এরকম চিকিৎসা পাইছনি কোথাও না এতটা ভালো তো কেউ রাখতে পারে নাই খালি খালি গেলে গেলে মারা দিছে ওষুধ লিখে দিতে খাইছো কিন্তু তোমার রোগটা কি এটা তো বলে নাই এটা তো না 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 এটা বলছে না তোমার আমি ভালো আছি হ্যাঁ কোনো কাগজেই তোমার রোগ নেই তুমি ভালো আছো তুমি চলতে পারো না তুমি ভালো আছো তো এখন যে এই যে তোমার আমরা এই দীর্ঘ সময় তোমাকে চিকিৎসা দিয়ে এখন যে তোমার বডি মোবিলিটিটা বাড়ছে এখন পুরোপুরি বাড়ে নাই যেটুকু বাড়ছে আমরা একটা খুব ভালো এর থেকে লাগতেছে কত পার্সেন্ট বাড়ো 100-র মধ্যে না সে বলো তার মধ্যে না আমাদের অনেক ভালোই লাগতেছে কতটা? অনেক বহুত ফিরে দিচ্ছে মোবিলিটি বাড়ছে ফেরজন বাড়ছে তারপর নিচে বসাই এটা বসতে পারতো না পায়ের উপরে পা রাখতে পারতো না পায়ের উপরে পা রাখতে পারতো না এদিকে উপরে যেতে পারতো না বসতে কষ্ট সব কষ্টের মধ্যে কতটা তোমার মতে আপনাদের মতে না তোমার কাছে কতটুকু ভালো লাগে এখন আমাদের ভালোই লাগে ভালোর পরিমাণ কত কত 100% থেকে তো তাহলে অর্ধেক পুরো ভালোই লাগে অর্ধেক ভালো লাগতেছে আচ্ছা অর্ধেক 10% হলে আমরা মনে করি অনেক হ্যাঁ কারণ এখন পর্যন্ত আমরা ওষুধ দিই শুধু হয়ে কিন্তু কোথাও ছিল অন্ত শুধু শুধু দেখো এখন শুধু ওষুধ দিয়ে ভালো দেখো উঠো পার তো ভাড়া তো আছে আসতে পারে পারছো না পারবো পাতল হ্যাঁ এইবার কই পাতল হ্যাঁ আগে মানে খাওয়াই শুলে হ্যাঁ। এইভাবে সময় লাগছে তখন তো আর পা কিন্তু মিলাতে পারছি মিলাইতে পারছো না মানে এখন আমি ভালোই হবে না এইটা পাটা বাস করো
এবার এভাবে এটার উপর ভাঙো না, এবার এভাবে ভাঙো, ভাঙো, এবার ভাঙো, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ এইটা ভাঙো, সাহিদা বাঙ্গল এটা নেও, এটা ভাঙো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠো। আসন পাইতা বসতে পারো কিনা দেখো। ঠিকই আছে আসল ধরে বাবা হ্যাঁ, পারছো? হুম তো এইভাবে আসন পাইতা বসতে পারো না, কথা বলছো? না এমনি ট্যাঙালিতে বসার লাগে এখন বুঝে ইজিয়েছে মানে এইভাবে বসতে পারো না, এই কথা বলছো? আজ কয়েক বছরে পারি না তো 15 বছর না দিয়ে এরকম ধর হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উঠো। খুশি দাও। হ্যাঁ খুশি কথা আছে আচ্ছা, আল্লাহ